কুল দেখতেই পাচ্ছ ভাই, উপর থেকে দেখাচ্ছি, আমি নিচ থেকে ভয়েস দিচ্ছি তো দেখতে। গাইস আমার মুখের এক্সপিরিয়েন্স দেখে বুঝতেই পারছো যে ছোটখাটো মানে দুটো নারকেল গাছের মধ্যে এখানে ঠিক কুল গাছটা। তো এবার শুভ দুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ একটা মানে খুব ইন্টারেস্টিং ব্লগ। তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের পেছনে যে কুল গাছটা রয়েছে, এই কুল গাছটা অনেক দিন ধরে কুল হয়েছে, তো সেই জন্য আর কি ব্লগটা স্টার্ট করেছি। তো যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমি ব্লগটা স্টার্ট করেছি কারণ অনেক দিন ধরে ভাবছি ভাই কুল খাবো, কিন্তু কুল মানে লোকের কাছে তো পারতে গেলে কেলাবে, তো ওই জন্যই ভাবছিলাম যে আমাদের নিজস্ব গাছে যেহেতু ছোটো কুল গাছ, তো মানে দুটো নারকেল গাছ রয়েছে, তার নিচে মধ্যেখানে দুটো নারকেল গাছের মধ্যেখানে ঠিক কুল গাছটা রয়েছে। তো সেই জন্যই ভাবলাম যে আজকে কুল মাখা খাবো। আর হ্যাঁ, অনেক কুল হয়েছে, অনেক কুল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের যে সিঁড়িকাঠটা রয়েছে, সেই সিঁড়িকাঠটা একজন অন্য বাড়িতে নিয়ে গেছে, তো তাদের বাড়িতে আনতে এসেছি। দেখো তো ওই জন্যই বাড়িতে মানে ওদের বাড়িতে আনতে এসেছি মানে ফেরিঘাটটা। তো তারপরে যে কুল পারবো, তো কত রকম করতে হচ্ছে বুঝতে পারছো। তো চলো এখন ফেরিঘাটটা নিয়ে যাই আগে। ফেরিঘাট নিয়ে যাচ্ছি এই যে রাস্তায়, যাদের বাড়িতে ছিল তাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। তো গাইস এই যে সিঁড়িঘাট লাগানো হচ্ছে, এই যে আমাদের এটা কুল গাছ, ছোটোখাটো মানে দুটো নারকেল গাছের মধ্যে এখানে ঠিক কুল গাছটা। তো এবার ভাই উঠবে, তো সিঁড়িঘাট ওই জন্য রেডি, আমাকে ধরতে হবে, তো আমি ভিডিওটা ওই জন্য করছি। আর ভাই উপরে উঠে পুরো কুল গাছটাকে দেখাবে যে কতগুলো কুল রয়েছে সামনেটাতে, এইখানটাতে একদম কুলের গাদা রয়েছে। তো চলো এখন দেখো ভিডিওটা। গাইস কত কুল দেখতেই পাচ্ছ ভাই, উপরের থেকে দেখাচ্ছি, আমি নিচ থেকে ভয়েস দিচ্ছি তো দেখতে পাচ্ছ কত কুল রয়েছে। দেখতে দেখো দেখো বাবাই কত কি সাইজ কুলের। ও গাইস আমার মুখের এক্সপিরিয়েন্স দেখে বুঝতেই পারছো যে কুলটা কিরকম খেতে। তো ওয়াও নিশ্চয়ই। এর জন্য একটা নিয়ে নিলাম পলিথিন, এই দেখো। তো এটা আবার চলে যাবে উপরে, উপর থেকে কুল ভর্তি হয়ে তারপরে নিচে নামবে। তো চলো ভিডিওটা দেখো তোমরা। লাও চাপো, এবার উঠছে ভাই, আর আমি এরকম ভাবে ধরে আছি। তাই দেখো উপরে উঠে গেছে, ব্যাস এবার কুল ভর্তি করে আমাকে দাও। তো ভাই সেরকম করে ধরে আছি আমি, একটু যদি হাতটা ছেড়ে যায় তাহলে হয়তো আর ও টিকবে না। এই দেখো সব কুল পারছে, আর আমি এরকম ভাবে ধরে আছি। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে ধরে আছি গাইস। আর উঠিস না, একটা উঠতো দেখি। হ্যাঁ ঠিক আছে। আমাদের টেকনিকগুলো দেখতে পেয়েছো, এগুলো এরকম হয়তো সবাই এরকম সবার বুদ্ধিতে থাকে না, যে এরকম ভাবে খুব রিস্কি ভাবে করা হচ্ছে। যদি ছাড়া যায় তাহলে হয়তো আর ঠিকতে না দেখতেও পারে। আমি এখন উপরে রয়েছি, এই দেখো আমার উপর মাথার উপরে কুলগুলো, এই দেখো কত কুল। তো নিচে এই যে ধরে আছে ভাই। আর দাঁড়াও পারি, এই দেখো কুল। আর দাঁড়াও গাইস, খুব রিক্সি ভাবে পারছি তো, দাঁড়াই নিজের। হ্যাঁ তুই লড়াচ্ছ, হ্যাঁ দেখো গাইস এরকম ধর এখানে ভরতে হবে।
আমাদের কুল পাড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সিঁড়ি কাঠটা আমরা আমাদের যেখানে ছিল সেখানে আমরা সিঁড়ি কাঠটা রেখে দেবো, তারপরে কুলগুলো মাখিয়ে খাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো। তো গাইস আমাদের ব্লগ কন্টিনিউ করছি। তো দেখো সেল ধোয়া হচ্ছে আস্তে আস্তে। তো এরপর জল দিয়ে ভালো করে এটা ধোয়া হলো, তারপর কুড়োগুলোকে দেবে, তারপরে এরকম করে থেকালবে, থেকালে পরে ওটাকে নুন লঙ্কা দিয়ে মাখাবে। তারপরে তো এগুলো ভালো করে ধোয়া হচ্ছে, কারণ টিকে আর উঠে যায়, তো সেই জন্য ভালো করে ধোয়া হলো। তো এই জামবাটিটাকে ভালো করে ধোয়া হচ্ছে আস্তে করে, মানে পরিষ্কার পরিচ্ছন্নই খাওয়া ভালো সব থেকে। যা দেখাবো লাইভ দেখাবো, কোনো কিছু লুকানো ছাপানি কিছু নেই। এগুলো আগে ভালোভাবে ধোয়া হয়েছে, ওটা স্ক্রিপ্টটা নেওয়া হয়নি। আমি তখন জামবাটিটার মগটা আনতে গেছিলাম। তো যা বলবো সত্যি বলবো, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তো ওগুলোকে এরকমভাবে থেকালতে হবে, এরকম। আছে আমাদের কুল, আর এইগুলো ছুটলি হয়ে গেছে, আর এগুলো চিংড়ি হয়ে যাবে। তো গাইস আমরা চলে এলাম এটাকে নিয়ে, জামবাটির মধ্যে সব কিছু মানে একদম মাখিয়ে মুখিয়ে নিয়ে চলে এসেছি। মা সব মাখিয়ে দিল। তো আমরা এখন ছাদে রয়েছি, আর এটা সামনে রয়েছে, আর থাকতে পারছি না। তো ব্লগ তো যাই হোক, এখন এই যে এটা খাবো। তো তোমরা দেখো, আর যারা কুল খেতে যাও তারা আমাদের কাছকে চলে এসো, যত খুশি কুল পেরে নিয়ে চলে যাও, কেউ কিছু বলবে না। তো ঠিকঠাক আসছে, দারুণ খেতে। অসাধারণ অসাধারণ। আর নাই, প্রায় শেষের মুখে, দেখতে পাচ্ছ। আয়ু তার অল্প আছে। আর এটা টেকনিকটা কি কি লাগবে বলে দিচ্ছি। নুন আর লঙ্কা গুঁড়ি আর সরষের তেল, চিনি, আর সেরকম কিছু না। তো এইদিকে জাস্ট এরকম এরকম করে ইয়ে করে, আরে কেনা কে চাতে হো, মানে শেখে পরে, তো তারপরে ওগুলোকে মাখিয়ে ভালো করে খেতে হবে। তো অসাধারণ লাগবে, তোমরাও টেকনিকটা করে দেখো, ভালো লাগবে আশা করি। হ্যাঁ, আমরা করেছি, আমাদের অসাধারণ লাগছে। আর যখন মানে চিনিগুলোকে দেবে তখন এরকম এরকম করে একটু দলিয়ে নেবে,
দলে নিলে কি হয়, চিনির দানাগুলো যেগুলো থাকে হালকা একটু জল ছিটিয়ে নেবে, তাহলে চিনির দানাগুলো যেগুলো থাকবে সেগুলো গলে যাবে। ঘষাঘষি করে করে ঘষলে তো গলে যায়। ঠিক আছে, বাস আমাদের আর শেষের মুখে প্রায়। দাঁড়াও একটা ছবি তুলে নিই। করে এই ঠিক আছে। সব কিছু কমপ্লিট হয়ে আমি জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়ে গেছি। আর এখন যাব 9 নম্বরের চা খেতে। তো ওখানে খুব ভালো চা করে, তো চলো ওইখানে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস আমার আড্ডাখানা বলতে ওই 9 নম্বর সাকোই, তো আমার আর কোথাও আড্ডা মারার জায়গা নেই। তো গাইস আমি এখন চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো এবার চা বিস্কুট খেয়ে তারপরে বাড়ি যাব। তো এই দেখো 9 নম্বরে বসে আছি আমি, আর এদিকে আমার সোজা সোজা একটা গাড়ি আসছে, দেখতে পেয়েছো। তো গাইস আজকে ছিল এই আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমার তোমাদেরকে আর বলার কিছু নেই, তোমাদের যা ভালো লাগে করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো বলবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। বাই।